বাংলা সাহিত্যের বিদ্রোহী কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর ও কাব্যের এই মহাপুরুষ। মহাপ্রয়াণের ৫ দশক পার হলেও সাম্য, মানবিকতা এবং শোষণের বিরুদ্ধে প্রতিটি সংগ্রামে নজরুল আজও মানুষকে পথ দেখান। জাতীয় কবির জীবনী, সৃষ্টিকর্ম নিয়ে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভাদ্রের ১২ তারিখ স্মৃতির পাতায় ফিরে আসে এক বিষাদময় অধ্যায়। অনাচার, বৈষম্য আর ব্রিটিশ শোষণের বিরুদ্ধে যিনি কলমকে বানিয়েছিলেন ধারালো অস্ত্র, সেই বিদ্রোহী কণ্ঠ থেমে গিয়েছিল ১৩৮৩ বঙ্গাব্দে। ১৩০৬ বঙ্গাব্দে ১১ জ্যৈষ্ঠ বর্ধমানে চুরুলিয়া গ্রামে জন্ম নেয়া দুঃখ মিয়ার নিত্যসঙ্গী ছিল দারিদ্র্য। লেটো গানের দল থেকে রুটির দোকান, কঠিন জীবনের পথ পেরিয়েও থামেনি তার সৃষ্টিশীলতা। ১৯২২ সালে প্রকাশিত বিদ্রোহী কবিতা নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ শাসনের ভিত। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বিপ্লবের পাশাপাশি নজরুল ছিলেন সুরের এক মহাসমুদ্র। কবিতা, উপন্যাস কিংবা প্রবন্ধ, সবখানেই তিনি অনন্য। প্রায় ৪,০০০ গান রচনা ও সুরারোপ করে সৃষ্টি করেন নজরুল গীতির স্বতন্ত্র ধারা। শ্যামা সঙ্গীত আর ইসলামী গজলের অপূর্ব সৃষ্টিতে স্থাপন করেন অসাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতির কালজয়ী দৃষ্টান্ত। আল্লাহকে যে পাইতে চায়। মাত্র ৪৩ বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে হারান বাকশক্তি। স্তব্ধ হয়ে যায় তার ২৩ বছরের সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য সাহিত্য সাধনা। স্বাধীনতার পর ১৯৭২ সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব, ধানমন্ডিতে রাষ্ট্রীয় আবাসন, ২১ পদক এবং সম্মানসূচক ডিলিট ডিগ্রি। ১৩৮৩ বঙ্গাব্দে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং প্রেম ও দ্রোহের প্রতিটি উচ্চারণে তিনি আজও প্রাসঙ্গিক। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।